ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ছোট্ট একটা রেসিপি। দেখতেই পাচ্ছেন, ছানার বরফি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার ছানার বরফি তৈরি করতে যা যা উপকরণ লাগছে চলুন দেখে নিই। খুবই অল্প পরিমাণ উপকরণ দিয়ে আজকে আপনাদের দেখাবো ছানার বরফি। আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ছানা। দেখতে পাচ্ছেন ছানাটা একদম ঝরঝরে ছানা। 2 কাপ পরিমাণের ছানা নিয়ে নিলাম। আর নিয়ে নিয়েছি কনডেন্স মিল্ক। আর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এখানে নিয়েছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো। আর নিয়েছি ঘি। এখন আমি যে প্যানের উপর ছানার বরফিটা বানাবো, একটা প্যান নিয়ে নিয়েছি। এখন আমি ছানাটা ঢেলে দিলাম। এখন আমি দিয়ে দিব চিনিগুলা। এখন আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। আর এখানে আমি দিব 3 টেবিল চামচের পরিমাণ কনডেন্স মিল্ক। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন আমি এগুলা হাত দিয়ে ভালো করে মেখে নিব। এটা আমার মাখা শেষ হয়ে গেল। এখন আমার এই মিষ্টির যে একটা ডো, ঠিক এরকম থকথকে হয়ে যাবে তখন আমি এটা চুলাতে দিব। চুলাতে বসে অনবরত নাড়তে থাকবো। খেয়াল রাখতে হবে চুলাটা যাতে একদমই কম থাকে। যখন হয়ে যাবে তখন এমনিতেই বোঝা যাবে, প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে। এখন আমি চুলাটা অফ করে দিব। এখন আমি একটা ট্রে নিয়ে নিলাম। এটা তো আমি একটু ঘি দিয়ে দিয়েছি ব্রাশ করে। এখন আমি ছানার পুর এখানে আমি ঢেলে দিব। সম্পূর্ণ ঢেলে দিয়েছি। এখন আমি এটা সেট করব আস্তে আস্তে চেপে চেপে। এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব 20 থেকে 25 মিনিট। তারপর আমি এটা কেটে দেখাবো কেমন হয়েছে আমার ছানার বরফি। এই তো আমার হয়ে গেল ছানার বরফি। আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।